দেশলাইয়ের উপর কোলগেট দিলে চমৎকার হয়ে যাবে। এবং কড়াইতে লবণ কিসের জন্য দেবেন, এছাড়া রয়েছে ভিডিওয় নানান ধরনের টিপস, তার জন্য ভিডিওটি দেখতে হবে। গ্যাসের চুলায় কিসের জন্য এই ওষুধের খালি প্যাকেটগুলো দেবেন। ভিডিও স্টার্ট করি। এখানে আমি চার্জারে এটা নিয়েছি। তারটা রিমুভ করে দেওয়ার পর যেমনি আমাদের বাড়িতে পড়ে থাকে খারাপ হয়ে যায়, যেগুলো নষ্ট হয়ে যায়, ওই চার্জার নিতে হবে, বা এমনি ভালো হলেও চলবে। তার চার্জারে ওই তারটা খুলে দেওয়ার পর আপনি মোবাইলটা এইভাবে রাখতে পারেন। এতে করে কি হলো, আপনার মোবাইল স্ট্যান্ড হলো। আমরা মহিলারা রান্নাঘরে রান্না করার সময় আমরা মোবাইল দেখি, বা অন্য কোনো বাচ্চারা অনেক সময় কী হয়, খাওয়ার টাইমেও মোবাইল দেখে, তা না? তখন এই ধরনের স্ট্যান্ডের উপর মোবাইলটা রেখে আপনি ব্যবহার করতে পারেন। টিপসটি অ্যাপ্লাই করতে পারেন, অনেক কাজে আসবে এবং একটুও পড়ে যাবার একদম সম্ভাবনা নেই। টিপসটা অনেকটি কাজে, প্লিজ ভিডিওটা একটুও না টেনে পুরো দেখবো। আরও রয়েছে নানান ধরনের টিপস যা আপনার অনেক টাকা বাঁচায় দেবে এবং সময় খরচেও বাঁচিয়ে দেবে। আমরা রসুন যখন ছিলি তো কি হয়, রসুন খোসা ছাড়াতে গেলে আঙুল তো ব্যথায় ফেটে যায়। তো আমি এখানে খুব সহজেই দেখালাম। তো প্রথমে রসুনের উপর নিচে বোটাগুলো কেটে নেওয়ার পর রসুনটাকে মাঝখান দিয়ে চেলা করে নেওয়ার পর খোসাটা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবে। আমি আবারও একবার দেখাচ্ছি, দেখুন। এইভাবে উপরের বোটাটা আর নিচের বোটাটা ছাড়িয়ে কেটে নেওয়ার পর মাঝখান দিয়ে চেলা দিয়ে খুব সহজেই কেটে নিতে পারেন। প্লিজ ভিডিওকে লাইক দেবেন। ঠিক এইভাবে কেটে খোসাটা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন। আপনার আঙুলের বা নখেতে কোথাও ব্যথাও হবে না, আর খুব তাড়াতাড়ি ওই কাজটি হয়ে যাবে। টিপসটি অ্যাপ্লাই করতে পারে, আপনার নিত্য জীবনেও কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই টিপসটি আপনার সংসার জীবনে অনেক টাকা খরচ বাঁচিয়ে দেবে। আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি ফ্রিজ আছে। ফ্রিজ না হলে হয় তো খাবারের সবজি সংরক্ষণ, বেঁচে যাওয়া খাবার আমরা ফ্রিজেই রাখি, তাই না? তো ফ্রিজে রাখার ক্ষেত্রে কী হয়, ফ্রিজের এখানে রাবারটা অনেকটা ঢিলে হয়। এতে করে কি হয়, ফ্রিজে ঘাম হয়, ঘাম হয়ে যাওয়ার পর ইলেকট্রিসিটি তো বিল বাড়বেই এবং আপনার খাবারটাও নষ্ট হবে। তো কিভাবে আপনি বুঝবেন যে আপনার ওটা ঢিলা হয়ে গেছে? এখানে আমি একটা সাদা কাগজ নিয়ে যাবো, যে কোনো একটা কাগজ নিয়ে ঠিক এইভাবে, যেইভাবে আমি দেখাচ্ছি দেখুন, এইভাবে দেওয়ার পর পুরো আলগো হাতে টানবে। যদি খুব তাড়াতাড়ি যদি বার হয়ে আসে, আলগো হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি বার হয়ে আসে, তো ভেবে নেবেন যে আপনার গার্ডারটা ঢিলা হয়েছে। তো আমার এটা টানছি, তার সঙ্গেও বার হচ্ছে না, জোর দিয়ে টানতে হচ্ছে তবে আসছে। তো এইভাবে বোঝা যায় যে আপনার এই ফ্রিজের রাবারটা ঠিক আছে কি না। তার জন্য যদি আপনার ঢিলা থাকে, সঙ্গে সঙ্গে আপনি ফ্রিজ মিস্ত্রিতে দেখাবেন। তারপরের টিপসটি হচ্ছে অনেকটি কাজে। বর্ষায় এই সমস্যাটা অনেকেই ভোগেন। কী বলো তো এই দেশলাইয়ের কাঠিগুলো না নরম হয়ে যায়। তো কি করলে আপনি আবারও ভালোভাবে ফিরে আসবে, তার জন্য কিছু না, এই টুথপেস্টের মধ্যে এইভাবে কোলগেটটা নেবেন, এইভাবে ডিপ করে দেওয়ার পর তা পানিতে ভিজিয়ে নিয়ে মুছে নেবেন। তারপর জ্বালাবে, দেখবেন কত সুন্দরভাবে আপনার কাঠিগুলো বারুদগুলো জ্বলবে। আশা করি টিপসটি ভালো লেগেছে। তো দেশলাই নিয়ে আর চিন্তা নেই বর্ষায়। এই টিপসটা অনেকটি কাজের টিপস। চলো দেখি পরবর্তী টিপসে। এই যে ওষুধ খাওয়া হওয়ার পর আমরা এই মেডিসিনের এই প্যাকেটগুলো ফেলে দিই, তাই না? এইটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারেন। যেমন আমাদের গ্যাস চুলায় এই সাইডে গ্যাস পরিষ্কার থাকে, তবে এই যে সুইচ অন অফের জায়গায় এখানটা অনেকটা তেল চিটে ময়লা হয়ে থাকে। তো এখানটা এমনি নর্মাল কাপড় দিয়ে বা স্ক্রাচ ব্রাইটে সাহায্যে পরিষ্কার করলে হতে চায় না। তো এই যে ওষুধের খালি প্যাকেট দিয়ে এইভাবে যদি রাফ করে নেন, তো এই ময়লাগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে, আর কোনো মেহনতও করতে লাগবে না। আপনার নোংরা ময়লা একটু ঘষলেই বার হয়ে আসবে। তেলের মেকানটা তেল চিটে ময়লা প্রচুর জমে, কালচে হয়ে যায়। তো এইভাবে আপনি ঘষে ঘষে তুলে নিতে পারেন। দেখুন কতটা ধুলা ময়লায় বার হয়ে যায়, তেল চিটে ময়লা। এই যে হ্যান্ড ওয়াশার বা বডি লোশন, এরকম পাম্পওয়ালার কথা বলছি। তো কি হয়, এরকম চাপ দিলেই তো বার হয়ে আসে। তো আমাদের বাড়িতে বাচ্চা থাকা মানেই তো ওরা জিনিসপত্র বেস্ট করবে, তাই না? তো কি করবে, এখানে আমি একটা রাবার ব্যান্ড নিয়েছি। রাবার ব্যান্ডটাকে এইভাবে পেঁকিয়ে দেবে, দেখবে আর বার হবে না। টিপসটা অ্যাপ্লাই করতে পারবেন। হ্যান্ড ওয়াশ বলে ড্রেসিংয়ের সামনে হ্যান্ড ওয়াশটাকে এইভাবে রেখে দিতে পারে, আপনারা যখন ইউজ করবেন রাবার ব্যান্ডটা আবারও খুলে নেবে। ঠিক তেমনই আমাদের বাড়িতে এমনি ধরনের ওয়্যার তার থাকে, তাই না? তো এগুলো এমনি ছিটিয়ে থাকে। এই রাবার ব্যান্ড দিয়ে এইভাবে এক জায়গায় গুছিয়ে রাখতে পারেন, ছিটিয়ে থাকবে না, এবং যত্ন করে রাখলে এর আয়ু দীর্ঘ সময় পর্যন্ত চলে।
এই টিপসটিও যারা অনেকটা কাজে, যারা স্কুলের বাচ্চাদের তো ভালোই কাজে। এই ফ্যানের হাওয়া চলে বলে কী হয়, আমার লেখার সময় খাতার পৃষ্ঠাগুলো উড়ে। তো আপনি কি করবেন, কিছু করতে হবে না, আপনার হাতের যে পেনটা দিয়ে আপনি লিখছেন ওর ঢাকনাটা দিয়ে এইভাবে চিমটা করে নিন। আর এক্সট্রা করে চিমটার প্রয়োজন পড়বে না, আপনি এই পেনের ঢাকনা দিয়েই আপনি করে নিতে পারেন। টিপসটা অ্যাপ্লাই করে দিতে পারবেন, অনেক কাজের টিপস। এটা কম বেশি অনেকে করেই থাকে, আবার যারা করে না তাদের জন্য একটা নতুন আইডিয়া। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি প্রেস করে দিন। এই ধরনের নতুন ভিডিও রোজই নিয়ে আসি। এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের কড়া নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম লবণ। আমাদের এই বর্ষায় কি হয়, লবণগুলো একদম জড়িয়ে যায়, ভিজা ভিজা হয়ে আসে। আপনি যদি এই কড়াইতে যদি এই লবণটা ঢেলে যদি 1 মিনিট মতো যদি এইভাবে যদি একটু টেলে নেয়, তো আপনার লবণটা দীর্ঘ সময় পর্যন্ত এই বর্ষায় ঝরঝরে থাকবে, একদম ভেজা ভেজা হবে না। টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, অনেক কাজের টিপস, এটা সবাইয়ের দরকার এই টিপসটি। তো আমাদের এই লবণ ভেজার সমস্যা অনেকেই ভুগছে, আবার বাজে লাগে, ভালো লাগে না। লবণ ভেজা থাকলে কি হয়, আপনার তরকারিতে লবণের পরিমাণটাও আপনি বুঝতে পারেন না। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কন্টেনারে ঢেলে নিন।